আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে আসছি গ্রামের রান্না বাড়া সব কিছু গুছাই নিয়ে চুলার উপরে। এই যে প্রথমে মামি ডিমটা সেদ্ধ করে চুলা ভাজি করে নিচ্ছে, কড়াইয়ের উপরে তেল দিয়ে দিচ্ছে। এখন ডিমটাকে ভালো করে ভাজি করে নেবে। মামির রান্না অনেক সুন্দর, গ্রামের খড়ি চুলার রান্না এমনিতেই তো মজা লাগে, যেমনই হোক না কেন অন্যরকম একটা টেস্ট। তারপরে মামির একজনের হাতের রান্নার আর্টটাই অন্যরকম। মামির হাতের রান্না অনেক টেস্ট, অনেক মজা, আমার খুব ভালো লাগে। আমি যখন যাই মাঝে মধ্যে মামির দিয়ে রান্না করে আমি ভিডিও করি। এই যে মামির ডিমটা এখন নামাই নেবে। আজকে ঘুম থেকে উঠে দেখি মামি রান্না করতে চলে আসছে। মামি ময়না ঢেকিতে চাল কুটছে, ওইটা দেখাতে পারি না আপনাদেরকে। অনেক ভোরবেলা চাল কুটেছে ঢেকিতে। উঠে দেখেছে পিঠা বানানো শুরু করে দিয়েছে। এই যে মামি পেঁয়াজ আর মরিচ তেলের উপরে দিয়ে ভাজি করে নিচ্ছে। এখন দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা, একটু তেল দিয়ে দিল। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুটা সময় ভাজি করে নেবে। অনেক গরম পড়েছে। আমি যখন যাই গ্রামের বাড়ি অনেক গরম। এই যে আদা রসুন বাটা দিয়ে দিল, সামান্য একটু পানি দিয়ে দিছে, এখন লবণ দিয়ে দিল। এখন দিবে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সবই দিয়ে দিবে এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। দিয়ে তার মধ্যে পেঁপে আলু ভাপ দিয়ে রাখছিল ওইগুলো দিয়ে দিবে। এখন এটাকে সুন্দর মতো কষায় নেবে। সুন্দর করে কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিবে। পানি দিয়ে যখন উতলায় যাবে তখন ডিমটাকে দিয়ে দিয়ে নামানোর সময় তখন মশলার গুঁড়া দিয়ে নামাই ফেলবে। যে আমি ঘুমের থেকে উঠে দেখি পিঠা বানাচ্ছে। আজকে পিঠা বানাচ্ছে অলরেডি, বানানো অর্ধেকটা হয়েও গেছে। তখন আমি 7টার দিকে উঠে দেখি যে ফুল পিঠা বানাচ্ছে, তেল পাকান বানাচ্ছে। অনেকেই ভাজা পিঠা বলেন, পোয়া পিঠা বলেন, আমরা পাখান পিঠা বলি, অনেকেই তেলে ভাজা পিঠা বলেন। যেটাই হোক একটা হলেই হলো। পাখান পিঠা, ফুল পিঠা, রুটি, চিতই পিঠা ময়না দেখে বানাচ্ছে সব কিছু। আমি জানি না, আমি ঘুমের থেকে উঠেই দেখি পিঠা বানানো শুরু হয়ে গেছে। ময়না বলছে ভাবে একটু ভিডিও করলেন না। আমি তো জানি না যে তুমি ঢেকিতে চাল করছো, ওইটা দেখাতাম সবাইকে, আমি ভিডিও দিতাম এইগুলা। তো যাই হোক, হয় নাই। ইনশাল্লাহ আগামীতে বোনের বাড়ি যাব শীতের মধ্যে পিঠা খেতে। তখন চাল কুটা, ঢেকিতে চাল কুটা, পিঠা বানানো সব আপডেটগুলাই আপনারা পাবেন। এদিকে কথায় মামির তরকারিটা উতলাই গেছে, যে ডিমটা ছেড়ে দিল সবজির মধ্যে। এটা হয়ে গেলে তখন আবার আরেকটা তরকারি চুলায় দিয়ে দেবে। মামিকে বলছিলাম যে মামি যখনই দুপুরে রান্না করবেন সবসময় একটা তরকারি বেশি করে করবেন, যেন রাত্রে আর রান্না করা লাগে না। যেহেতু আমার দেওরটা রাতে খায়, যেন রাতে রান্না করার আর ঝামেলা না থাকে। মামি সেই জন্য আজকে অনেকগুলো তরকারি করে ফেলেছে। ডিম রান্না করেছে, মুরগির মাংস রান্না করতেছে, ওদিকে একটা ভাজি করছে পেঁপে দিয়ে আলু দিয়ে, ভাজিও করে ফেলেছে। আরেকটা তরকারি করছে ডাল দিয়ে, কালার ডাল দিয়ে সবজি করছে একটা। মামি যে মশলা কষাচ্ছে, আদা বাটা, রসুন বাটা, জিরা, এখন দিচ্ছে হলুদ, মরিচ, গরম মশলা, জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন এই যে মুরগিটা কষাবে, মুরগিটা রান্না করবে। আমরা অবশ্যই এই দিন চলে আসছিলাম, যেদিন
এই ভিডিওটা যেদিন দিই ওই দিনে আমি চলে আসছিলাম বিকেলবেলা। খুবই খারাপ লাগছিল আসার পরে, সবার জন্য খারাপ লাগছিল। গ্রামে সবার সাথে যখনই যে রান্না করি, কাজ করি বাগানের মধ্যে, সবাই আসে, পাড়া প্রতিবেশী আর সবাই আসে, গল্প করে, কথা বলে, মজা করে। সন্ধ্যার দিকে আবার সবাই এসে বসে, চা খাওয়ায়। আমি চা বানাই, অনেক সময় ময়না চা বানাই। সবাই মিলে খুব মজা করি, আমরা আড্ডা দিই বিকেলবেলা, সন্ধ্যার দিকে আর কি। সারাদিনই বাগানের মধ্যে লোকজন থাকে, খুবই ভালো লাগে। যখন আবার শহরে চলে আসি, বাসায় চলে আসি, তখন তো বাসার মধ্যে আমার মেয়ে আর আমি ছাড়া আর কেউ নাই। শাপলা কাজ করে বাসায় চলে যায়, শুধু আমি আর আমার মেয়ে তো মেয়ের মতো, মেয়ের রুমে বসে পড়ালেখা করে, ওর মতো থাকে। আমি একা একা থাকি, ভিডিওগুলো দেখি, নামাজ কালাম পড়ি। এই তো সব মেলে আজকে অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। এই যে ময়না একটার পর একটা পিঠা বানাচ্ছে। এত পরিমাণ রৌদ্র গরম পড়েছে, আমি যেদিন যাই ওই কয়টা দিন খুবই গরম ছিল। 3 দিন তো আমি বেরোতেই পারি নাই, একটু অসুস্থও ছিলাম। তারপরের থেকে আবার যখন চলে আসছি, চলে আসার 2 দিন আগের থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল। তো চলে আসার আগে তো খুব গোছগাছ করছিলাম, তাড়াহুড়া করছিলাম যে কাজগুলো গুছাই হয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য অনেক কিছু পিছাই গেছে আর কি। বৃষ্টির জন্য অনেক কিছু করতে পারি নাই। যেমন চাইছিলাম যে আমি থাকতে থাকতে শাক টাক বুনে দিব, বেগুন গাছ, পেঁপে গাছ সব কিছু লাগাই দিয়ে আসবো, কিন্তু বৃষ্টির কারণে কোনো সার ফাঁস কোনো কিছু আনতে পারি নাই, মানে কিছু করে আসতে পারি না, এই আর কি। তো ময়নাকে বলে আসছি, ময়না সব কিছু করবে ইনশাল্লাহ। এই যে ময়না ওইদিকে পিঠা বানাচ্ছে, মামি রুটি বলতেছে, চালের রুটি। খুব সুন্দর করে চালের রুটিটা বলে নিচ্ছে। ওইদিকে আরও সবজি করে রাখছে, কুটে রাখছে, ওগুলো রান্না করবে। এই যে মামি চালের রুটি বানাচ্ছে। মামির কাজগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার মামি। গ্রামের মানে থেকে আরাম আছে, সব কিছু মানে টাটকা সবজি, গাছের সবজি, খোলামেলা, খোলা হাওয়া বাতাস, খোলামেলা জায়গা, ভালো লাগে সব মিলে। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আসলে অসুস্থতা এটা তো আল্লাহর ইচ্ছা, যেখানে থাকবো সেখানে অসুস্থ হব, এটাই কথা। আজকাল দুনিয়াতে কয়জন সুস্থ? সবাই তো অসুস্থ, বেশিরভাগই। আল্লাহর কাছে বলে যান না, সবাইকে সুস্থ রাখো, নেক হায়াত দাও। মনে একটার পর একটা পিঠা বানাচ্ছে। এই তো আজকের থেকে আবার বাড়ি চলে আসছি, বাসার রান্না বাড়া দিব। মনে এই পিঠা বানায়, তারপর আবার চিতই পিঠা বানাবে, চিতই পিঠাটা প্রথমে যখন মানে ছাঁচের উপরে দেয়, তখন একটু আমি ভিডিও করছিলাম, পরে আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, দেওয়ার পরে আমি আর করতে পারি নাই, পুরোপুরি ভিডিওটা দেখাতে পারি নাই আপনাদেরকে। ইনশাল্লাহ এরপরে দেখাবো। এই যে এখন পিঠা দিচ্ছে চুলার উপরে, ছাঁচের উপরে দিচ্ছে।
এটা তো দেখে আমার খুবই ভালো লাগছিল। আসলে আমি তো এইগুলা করি না, করা লাগে না আসলে। আমি পারি, সব কিছুই পারি, সব সব কাজই করতে পারি ইনশাল্লাহ। মেয়ে হিসেবে মানে যা যা মেয়েদের কাজ সবই করতে পারি।